খুঁত খাকি ঝি এখন মক্কা দেখেছে, ঘুঁটে গরু নিয়েছে আবার পালকি চড়েছে। পাড়ার লোকে কত কথা বলে, এখন আমার কুত্তার হাসি চলে। পাড়ার লোকে কত কথা বলে, এখন আমার কুত্তার হাসি চলে। কলমি শাক মাচায় তোলে কত বোকা হলে, কলমি শাক মাচায় তোলে কত বোকা হলে, লেজ যাচ্ছে বেঁধে আমার হাতি যাচ্ছে গলে। পাড়ার লোকে কত কথা বলে, এখন আমার কুত্তার হাসি চলে। পাড়ার লোকে কত কথা বলে, এখন আমার কুত্তার হাসি। আমার একটা ছেলে, হ্যাঁ সে স্কুল মাস্টার, মাসে 50,000 টাকা মাইনে পায়, কিন্তু 15 দিন পর লোকের গায়ে হাত পাততে হয়। এর শুধু ওই একটাই কারণ, ভাড়ানির বেটা উড়ুনি গায়ে ভাত পায় না, পালকি চায়। ওই মেয়ে এলো, তবে ও জোর করে আসেনি, ওর বাবা আমার হাতে পায়ে ধরে বাড়ির বউ করে দিয়ে গেছে। আর সেই মেয়ে 24 ঘন্টা বাপের বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি ফোন করছে শুধু, এই আমার স্বামী মাস্টার, তোরা কজন আইবি আয়। তারা শুধু বলে, তোর স্বামী মাস্টার গেলে কি খাওয়াবি? বলে, কেন খাসি খাওয়াবো। 24 ঘন্টা শুধু ফোনের ওপর ফোন চালিয়ে যাচ্ছে। আর আমার এ ছেলে বোকা, এ তো জানে না, এ শুধু খাইয়ে যাচ্ছে সপ্তাহে খাসির ওপর খাসি। আজকের ও সব শিক্ষা দিছি, একটা শিক্ষা বাকি আছে, ওইটা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দাও। বাবা বাবা, আমি তোমাকে সারা বাড়ি ধরে খুঁজছি, আর তুমি এখানে বসে আছো। তুমি তো জানো বাবা, আমি তোমাকে প্রণাম না করে কোথাও বেরোই না। থাক 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 থাক, স্কুলে যাচ্ছি। হ্যাঁ বাবা, আজকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা আছে, আমি এখন চলে যাচ্ছি বাবা, টাটা। ভালোভাবে যাবি। রাস্তায় জন্ম এই ছেলের, সেই ছেলে এত ভালো হবে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, রাস্তায় জন্ম ছেলে এইরকম হবে আমার ভাবা ছিল না। দেখো ওর মাতালের যন্ত্রণা বেড়েছে খুব, নিয়ে চলে যাচ্ছি বোঁ করে, বলি নার্সিংহোমে নিয়ে যাই। মেন রোডে উঠেছি, হঠাৎ বড় যন্ত্রণা শুরু। সঙ্গে সঙ্গে কাপড় খুলে ধুতি খুলে ঘিরে দিলাম। এপারে 100 গাড়ি, এপারে 100 গাড়ি, দুপারে 200 গাড়ির হরেনের আওয়াজে ওই ছেলের জন্ম। আর সেই ছেলে আজকের এত নীরব হচ্ছে কি করে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এত ভালো হওয়ার দরকার আছে। বৌমা যদি একটা কাপড় আনতে বলে, ও সঙ্গে সঙ্গে 4খানা নিয়ে এসে বসে থাকবে। হ্যাঁ, সংসার তো এক ঘেয়ে মেরে গেছে, হবে না। কোনো ঝগড়া গন্ডগোল হতে দেবে না। যত টাকা খরচা হয় হবে, তাতে ওর ওই 12 দিন পরে লোকের গায়ে হাত পাততে হয় হবে। বললো সব শিক্ষা দিছি, একটা শিক্ষা বাকি আছে, ওইটা দিয়ে তারপর আজের বাড়ি থেকে বেরোবো। বাবা, তোমাকে একটা কথা বলতে এলাম বাবা, কে? বাড়ির বাইরে একদম বেরোবে না, প্রচুর রোদ বাবা। ঠিক আর আছে। আমি তোমার বৌমাকে বলে যাচ্ছি টিভিটা চালিয়ে, কিন্তু বাবা তোমার বৌমাকে দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাবি না কেন বাবা? আমি বৌমাকে বললাম, ছেলে স্কুলে যাবে, 2টো ভাত বেড়ে দাও। হ্যাঁ। বলে, তোমার ছেলের ভাত তুমিই বেড়ে দাও। ও বাবা, এরম বলেছে? হ্যাঁ। তারপর তারপর তারপরে বাবা আমি বললাম, মা রে তুই ওরম করতেই কেন? ছেলে স্কুলে যাচ্ছে, কষ্ট পাবে, ওরম করিস না। হ্যাঁ। হ্যাঁ, আমি বললাম এসব করিস না, বল তুমি বুড়ো বুড়োর জায়গায় থাকো। ও বাবা, তোমার বুড়ো বলেছে? হ্যাঁ। তারপর 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 হঠাৎ দেখি একটা ফোন, আচ্ছা ক্রিং ক্রিং। আচ্ছা। ফোনটা ধরলো। হ্যাঁ। ধরার পরে শুনতে পেলাম একটা ছেলের গলা। বেটা ছেলে গলা? হ্যাঁ। তুমি ঠিক শুনেছো? হ্যাঁ। তারপর বলো। শুধু বললো, তুমি 3 রাস্তার মোড়ে দাও, আমি বাঁশবাগান ধরে যাচ্ছি। ও বাবা, বলেছে 3 রাস্তার মধ্যে বাঁশবাগান ধরে চলে গেছে? হ্যাঁ। তুমি এখানে বসো বাবা, আমি তোমার এই ব্যাগে থেকে কি বার করতে হবে? যাচ্ছি জানা এসব ছাতা বের করেছি। হ্যাঁ। আমি বলি বন্দুক বের করতি। হ্যাঁ, বাইরে প্রচুর রোদ। ও ছাতা মুড়িতে যাবি? হ্যাঁ, তুমি এখানে বসে থাকো বাবা, একদম চিন্তা করবে না, আমি যাব আর তোমার বৌমার খুঁজে নিয়ে চলে আসবো। সবে শুরু করেছি। ওই শিক্ষাটা বললাম একটা বাকি আছে, ওইটা দেবো। শুনতে পেয়েছ? সে বৌমা এখন কোথায় ফোন করতেছে, হয়তো মাসির বাড়ি পিসির বাড়ি ফোন করছে। হ্যাঁ, তোরা চলে আয়, আমার স্বামী মাস্টার, খাসি খাও। এই একটা শিক্ষা বাকি আছে, এই শিক্ষাটা দেবো, তারপর সব খাসি খাও। বাবা বাবা, তোমার ছেলে এলো, খেলে না, চলে গেল, কোথায় গেল? কোথায়? তুমি কোথায় ছিলে? আমি তো ঘাটের দ্বারা ফোন করতেছিল। কোথায়? আরে খুঁড়তো তো মাসি, ওর জামাইয়ের মেয়ের ভাসুরেরা। খুঁড়তো তো মাসির মেয়ের জামাইয়ের ভাসুরেরা? হ্যাঁ হ্যাঁ, ওরা 27 জন আসবে আমাদের বাড়ি। ওরা কজন আইবে? 27 জন। ওইটা 30 মিল করে দিলে না? ওই দেখ, তা টোটো করে আর 3টে টোটো ড্রাইভার তো আছে। ও বাবা, বৌমার হিসেব আয় দেখো, 3টে ড্রাইভার আয় দেখো। হ্যাঁ গো বাবা, আসতে চায় না, ঝগড়া করে নিয়ে আসতে বলি, না এলে আমি বিষ খাবো। না হলে বিষ খাবে? হ্যাঁ। দেখো দেনি, কিন্তু মা
ঠিক আছে, অসুবিধা হয়নি। আমি বেশি কিছু খাওয়ার কথা বলিনি গো বাবা। কি বলেছে? বলেছি খাসির মাংস হবে, বাগদা চিংড়ি আর ভেটকি মাছ। বেশি বলনি, এই কটা বলেছো? হ্যাঁ, তোমার ছেলের কাছে চারটা তো, ছেলে কোথায় গেল বলবেন? ছেলে? হ্যাঁ আমি কত করে বললাম, বৌমা হাত পুড়িয়ে রান্না করেছে, দুটো খেয়ে যা। হ্যাঁ, বলে তোমার বৌমা রান্না করেছে, তুমি খাও। তোমাকে এরকম বলেছে? হ্যাঁ। তারপর আমি বললাম তুই কোথায় যাচ্ছি? বলে তোমার কাছে বলা যাবে না, তুমি বুড়ো বুড়ো যা থাকো। তোমাকে বুড়ো বলেছে? হ্যাঁ। কোথায় গিয়েছো? তারপর দেখি হঠাৎ একটা ফোন, ফোন? ক্রিং ক্রিং। ফোনটা ধরলো, হ্যাঁ, শুনতে পেলাম একটা মেয়ের গলা। মেয়ে ফোন করেছে? হ্যাঁ। তারপর সেই ফোন ধরে বললো তুমি 3 রাস্তার মোড়ে দাঁড়াও, আমি বাঁশ বাগান ধরে চলে যাচ্ছি। ও কিড়িং কিড়িং করে ভাই বাগান ধরে ফড়িং হতে গিয়েছে? হ্যাঁ। ওর উচ্চ শিক্ষা দিয়ে আমি ছাড়বো। যা, চলে যা। আমি এক্ষুনি যাবো, যা। ওর হাত ধরে টেনে তোমার সামনে হাজির করবো। বাবা আমি যাচ্ছি। দেখো তো, 27 জন আইবে। ও শালারা সেরম জীবনে মনে হয় খায় না। না না, খাসির মাংস খায় বলেছে, আসবি আয় না, 3টো লোক। হ্যাঁ, এবার আমার ছেলে ওর 12 দিন পরে হচ্ছিল, এবারে 5 থেকে 6 দিন পরে লোকের গায়ে হাত পাততে হবে। তো আমি হতে দেবো না। খাসি যে কজন আসবে সব কটা খাইয়ে তারপর ছাড়বো। না না না, বাবা তো বলে দিল বাঁশবাগান ধরে 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, আমি দেখতে পাচ্ছি না কেন? তবে যেখানে থাক, ও যদি আজকে সামনে পাই, ওর ব্যবস্থা করে দিয়ে তবে ছাড়বো। মাস্টারমশাই ভালো আছেন? কে মা তুমি? আমাকে চিনতে পারলি না? না। আমি আপনার ছাত্রী সোনালি। ও এই থাক মা, থাক 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 থাক। এই তোমার কোথায় বিয়ে হয়েছে মা? আমার হ্যাঁ। আমার তো ডায়মন্ড হারবারে বিয়ে হয়েছে। তা তোমার স্বামী কি করে? আমার স্বামী ব্যাংকের ম্যানেজার। আর তুমি কি করো মা? আমি ছোটখাটো একটা জব করি। আহ, এটাই শুনে শান্তি যে আমার ছাত্রী একটা ছোটখাটো জব করে আর তার স্বামী একটা ব্যাংকের ম্যানেজার। কর 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 কর, ভালো লাগবে, কর 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 কর। আরে তুমি কি বলছো কি? এটা আমার ছাত্রী। ছাতা খাটা প্রচুর রোদ পড়েছে, হাট ফেল করবি না? না শুরু কর। আর এটা কথা উল্টো পাল্টা কথা বলবো না। ফালতু কথা তুই একদম বলবি না। আরে এটা আমার ছাত্রী। হ্যাঁ রে বাবা, ওই জন্য রাতে এই রোদের সময় টিউশনি পড়াচ্ছি। কবে তো এই ব্যবসা ধরেছি। তুমি কি বলছো কি? তুই কি ভাবছিস? তুমি কি বলছো কি? তুই কি ভাবছিস? আরে মাস্টারমশাই ইনি কি? আরে এটা আমার ওয়াইফ। এটা আপনার ওয়াইফ? হ্যাঁ, হ্যাঁ। যত সব আনকালচার গাইয়া কথা করে। কেন মা তোর বাধা দিছি বলে? তাহলে তোরা শুরু কর, আমি গুলো কন্ডি করে আনি না। এই তুমি কি মনে করছো কি? তুই কি ভাবছিস? আমার ছাত্রীর সামনে তুমি আমাকে অপমান করছো? খবর দিলে টিভি দিলে তো বোঝা যায় মাস্টাররা ছাত্রীর কেচ্চা, সেই কেচ্চা আরম্ভ করেছি রাস্তার মাঝে। তোমার ব্যবস্থা করে দেবো। তোর ব্যবস্থা করে দেবো। তুমি কি মনে এই করছো? দাঁড়া, ভাবছি আপনারা ঝামেলা আপনারা থাকেন, আমি এখন আসছি। এমা থাক, শরীর গরম হচ্ছে, গুলো কন্ডিটা খেয়ে যায় মা। তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। আমি একটা মাস্টার, আমার বুকের মধ্যে তুমি চালিয়ে দিলে ট্রাক্টর। তুই মাস্টার না যদি ম্যাথর হয়ে গু কাটতি তো সম্মান থাকতো। তুমি আমাকে এত বড় কথা বললে? 100 বার বলবো। তোমার ব্যবস্থা করে দেবো। কি করবি? তুমি কি মনে করছো কি? কি করবি? আমার বাবা ঠিক বলেছে, হ্যাঁ। তুই বাজাবে। তুই বাজালো যা মনে করছো তাই। কি? এই দেখবে কি করবি? কি? ও বাবা গো, বাবা, ও বাবা গো, রক্ত। আজ 12 বছর সংসার করতেছি, জীবন আমার গা হাত দিস না। কোথাকার কোন ছাত্রী তারা আমার মেরে রক্ত বের করে দিলি। দিলাম। তোর সংসার করবো নি, তোর সংসার নিখোঁজ করেছি। এই না, ওরা বলতে নেই। তোর 12টা বাজে তো ভাবি। এই না। তুই সিঁদুর মোচ। এই না। সিঁদুর মোচ আগে। এই যে তোর সাদের পোলা নেই। এ বাবা। তোর পোলা তোর, এটা তো ষষ্ঠী পুজো করতে হবে না, এটা তো শাখা নেই। দে। থাক গে, এটা সোনা বাঁধানো শেখা। বাড়ি সাদা শাখা তোর মুখের আমার ছুড়ে মার। হ্যাঁ, দেখা যাবে। হ্যাঁ চল। তোকে নিয়ে আর ঘর করবো না রে। হ্যাঁ তোর সঙ্গে করবি নি। তোর বিদায় করে দেবো। আমরা আজি দাস। হ্যাঁ চল। হ্যাঁ ওরা ছাড়বি আছে, চল। তো সারবি, আমি ভোল্টেজ বাড়ি পুড়িয়ে হ্যাঁ দেবো। তুই দেখ। চল ভাই চল। চল লেগে চল, চল। চল। চল লেগে চল। এতক্ষণ হয়তো গোল হয়ে গেছে, তবে কে কার কটা দিয়েছে ওইটা আমি বলতে পারবো না। তবে যদি না গোল হয় আমি তো রেফারি, লান্টি করিয়ে গোল করিয়ে দেবো। এই তুই মেয়ের মন থাকবি। তুই মতো তুই কি মনে করছিস কি রে? তুই কি ভাবছিস? যা মনে করছিস তাই। হ্যাঁ। এই বাইরে মেরে জীবন ঘরে মার। এবার মেরে দেখ। দেখবি? হ্যাঁ। দেখবি? মার। মার। এই মা। হারামির বাচ্চা পালাচ্ছে। না না, ও হাঙ্গর না কি বলে আমাদের কামড়াতে আসছে তো। তোর এমন কামড়াবো, কামড় তোর 21টা ইঞ্জেকশন নি দেওয়া কুকুরের মতো। এই এমন মার মারবো 32টা সেলাই করতে হবে। হ্যাঁ দেখা যাবে। দেখা যাবে রে। হ্যাঁ। দেখবি? হ্যাঁ। আয়। এবার আয়। আয় না। হারামির বাচ্চা পালাচ্ছে তো।
না না, আমি তো স্কুলে বাচ্চাদের শাসন করি, ঘরে বউটা শাসন করতে পারছি না। এই এবার আয়, এবার রাগ করাচ্ছে। তুই আয়। সে তো পালাচ্ছে তো। আমার সঙ্গে একদম কথা বলবে না। তুই আমার সঙ্গে কথা বলবি না। হ্যাঁ দেখা যাবে, দেখা যাবে। আমি বাজার করে তবে রান্না হবে। 100 বার জন্য এই বাড়ি নিয়েছি, বাজার করে আমি খাবার ফ্যানে তোলা শুয়ে থাকবো। বাজার আর করবো না, না কে শুয়ে থাকবে। দেখা যাবে কে বাজার করে। হ্যাঁ দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে। হ্যাঁ দেখা যাবে। তুই ভাত চাইবি নি? হ্যাঁ। জল চাইবি নি? তোর উচিত শিক্ষা দিয়ে তবে আমি ছাড়বো। জলে ফেরিডন মিশি রাখ। হ্যাঁ দেখা যাবে। হ্যাঁ দেখা যাবে। তুই আমার কাছে আসবি না। আমি যাবো না। ব্যবস্থা কর। ওই, এই গন্ডগোলটা মিনিমাম এইভাবে 15টা দিন বাদিয়ে রাখতে হবে, তা নাহলে আবার আমার ছেলের লোকের কাছে হাত পাততে হবে। ও বাবা পা মেরেছিল রে, ধরতে পারে নে, এ ধরতে পারবে না, এর দ্বারা হবে না। এ ডাকিয়ে বাড়ির মেয়ে তো, আজকালদের বাড়ির পাশের মেয়ে কি করলো দেখ রে, ধরতে পারলো নি। যা রান্না কিন্তু এবার আমার করে খাওয়াতে হবে, কিচ্ছু করার নেই। আর ওদের যদি বলি তোমরা রান্না করো তাহলে রাগ পড়ে যাবে, আবার সমস্যা সমাধান হয়ে যাবে, আবার ফের সেই লোকের কাছে হাত পাততে হবে। হয় হোক, আজকে 4খানা রান্না করব, ডাল আলু ভাতে, আলু ভাতে ডাল, একদম কোনো কথা নেই। আলুটা ছাড়িয়ে আগে ভাতে দিই, তারপর যা হবে হবে। আমি কত জনার কত কি দিলাম, যাহিবার কালে এক জনারি দেখা না পাইলাম, হায়রে দেখা না পাইলাম। এই সময় যদি আমার বুড়িটা থাকতো, যদি বুড়িটা থাকতো কি বলবো আর, ছেলের অন্তত সংসারটা দেখে যেত গো। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন ওদের মাঝারে, আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর। বাবা কি হয়েছে? আঙুল কেটে গেছে। আগে ডাক্তার বাড়ি চলো। যে তো আমাদের ডাক্তার বাড়ি রক্ত চুষে খেয়ে নিয়েছি, রক্ত খেয়ে নিয়েছো? রাগ কমে যাবে, জায়গায় গিয়ে বসে রাগ কমে যাবে। বাবা তোমার কি হয়েছে কি? হাত কেটে গেছে। চলো চলো ডাক্তারের কাছে চলো। যেতে হবে না, রক্ত চুষে খেয়ে নিস, ঠিক আছে। রাগ কমে যাবে, জায়গায় গিয়ে বসে। রাগ যেন না কমে, আমি যাক সব বাবু, বাবু তুমি ভালো আছো বাবু? কচি মা। বাবু কি ব্যাপার? দিদি তো ফোন করেছিল কেন? খাসির মাংস খাওয়ার জন্যে। ব্যাস, তাহলে কজন এসছো তোমরা? আমরা 27 জন, 3 জন ড্রাইভার 30 জন, তার মধ্যে আমার ঠাকমা আছে 80 বছরের বিশেষ আকর্ষণ। তাহলে 80 বছরের বুড়ি এখানে আকর্ষণ দিতে আসতেছ? হ্যাঁ, খাসির মাংস খাবে না? ও বুড়ি 14 বছর খাসি মাংস খায় না? জানি না বাবু, তুমি আসছে আসছে। আসছে। ঠিক আছে, কি বলিস মা? বলো। আজকে তো খাসি খাওয়া হবে না। কেন বাবু? কি অবস্থা দেখ। কি হয়েছে আমার দিদি জামাই বাবুর? তোর দিদি হ্যাঁ। এই মাত্র একটা 3 মাসের ছেলে হয়ে মরে গেল। ও দিদি গো! এই ওদিকে কোথায় আছিস? তোর কচি না, আর তুই কাঁদতে পারবি তোরে? দম হালকা, দম হয়ে মরে যাবি। তোর মা ডেকে নিয়ে আয়। ও বাবু, এক্ষুনি আর মাকে ডেকে আনছি। চলে যাও, দিকে যায়নি, একদম টানা চলে যাবি। তোর মার পাঠিয়ে দিবি, বল দিদি ছেলে হয়ে মরে গেছে। মাকাতে কালে বাবা, মা, বাবার বোন এলো, আমার সঙ্গে দেখা করলো, তোমার কাছে কি বলে চলে গেল? আমি বললাম হ্যাঁ তোর দিদির সঙ্গে দেখা করে যা। হ্যাঁ। বলে সময় নিয়ে আরো 5 বাড়ি বলতে হবে। কেন, কি হয়েছে বাবা? আমি বলি বলবো? বলো না বাবা, বলো না। তুই এই দুঃখের সময় চাপ নিতে পারবি? বাবা তুমি বলো না। অনেকদিন খাসি খেয়েছি, চাপ নিলে নিতে পারতিস। বাবা তুমি বলো না। বলি হ্যাঁ তোর বাবা, হ্যাঁ তোর বাবা ঘর চাইতে চাইতে হ্যাঁ। ঘরের চালেতে গড়িয়ে পড়ে এক্ষুনি মরে গেছে। ও জীবনের বাবা গো, ও বাবা তুমি পাকা মিস্ত্রি হয়ে কি করে কাটা কাজ করলে গো? এই তুই উঠছি কেন? সবে আমি একটু কাঁদাচ্ছি, লাভ মেরে উঠেছে। ওগো, ওগো তুমি আমার বাপের বাড়ি চলো। কেন? ওগো আমার বাবা যে আর নেই গো। বেরো, তোর বাবা মরে গেছে, তুই যা। আমার বাবা তো এখনো বেঁচে আছে তো না। তুমি ফিরে এসে যা বলো বলো, তুমি এখন চলো। না। তোমার হাতে ধরিস, চলো। না। তোর এত বড় ক্ষতি কি করে হলো রে? ও মা গো, পাকা মিস্ত্রি যে এইভাবে ঘরকে জীবন দেবে আমি জানি না গো। বাবা, তোর কি সর্বনাশ হলো রে? ও মা গো, সর্বনাশ কি আমার
তোমার এবার সাজাবার হয়ে যাবে গো। বাবা খাঁচার পাখি কিভাবে উড়ে চলে গেল গো। তাই বলে কি খাঁচা পড়ে থাকবে? ছাত্রটা হয়ে যাক, তুমি অন্য পাখি পুষে নিও গো। এবার চুপ কর, এবার কোন ছোটা নিয়ে যাবি? আর তোমাদের মোড়া তোমরা দেখো। তোর বাচ্চার আমি কি বলবো বল? আমার বাচ্চা লাইন বেঁকে যাচ্ছে। তোর তো 3 মাসের বাচ্চা হয়ে মরে গেছে, ওই কারণে আমি ছুটে এসেছি। আমার 3 মাসের বাচ্চা হয়ে মরে গেছে। আমার এই সব মেরে নাকেতে রক্ত বার করতে বাচ্চা কোথায় ছিল? তোর বলতে আমাকে যে কি বললো, দিদির 3 মাসের বাচ্চা হয়ে মরে গেছে, ওই কারণে আমি ছুটে এসেছি। আর বোন দেশে বলে গিয়েছে কি? আমার বাবা নাকি ঘরে চালতে গড়িয়ে পড়ে মরে গিয়েছে। তোর বাবা মরে গেছে? হ্যাঁ। এই তো তোর বাবার 1 ডিশ পান্তা আর 1 বাটি আলু ভাজা করে দিলুম, খেয়ে ভেটার মতো ঘুরছে। কে বলেছে কে মরে গেছে? কেন শ্বশুর? বে ভজ গোবিন্দ লহ গোবিন্দ কহ গোবিন্দের নাম রে। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। এই আমার স্বামী জল জল বেঁচে আছে, তার তুমি মেরে দিলে। নো নেভার। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শুনি না, বিশ্বাস করো। এসব কোথা থেকে কি বলছো, অপরাধ নেবেন না। আমি জানি আমার স্বামী মরে গেলে আমার প্রতি তোমার লোভ আছে। এই যে ব্যাপারটা এত দেরি করে বুঝলে কেন, এটা শিওর কিন্তু তোমার প্রতি আমার লোভ আছে। কি বলবো দিদি, নতুন মেয়ের বাড়ি এসেছি, তা ঘরের মধ্যে থাকা জায়গা দিয়েছে, খাটের উপর শুয়ে আছি। হঠাৎ রাত 12টার সময়, 12টা একটা হবে, হঠাৎ দেখি না পা শিরশির করছে। আমি বলি পা শিরশির করে কেন? চোখ খুলে দেখি এই দাদা আমার পায়ে হাত বুলোচ্ছে। পায়ে ভালোবাসা থাকে তাই হাত বুলিয়েছি। সকালে উঠলাম, উঠে বিচার দিলাম, পাড়ার লোকের সামনে বলে আমি ঘুম ভেঙে চলে এসেছি। আক্কেলটা দেখেছো? মানুষ বুড়ো বয়সে ঘুমের ঘরে মানুষ উপর থেকে নিচের দিকে আসে, ইনি নিচের থেকে ওপরে উঠতেছে খাটে। তাহলে কি প্র্যাকটিস করেছে দেখো। অনেক উল্টো পাল্টা বলিনি মা, এটা আর কাটে ঘুম ছিল। শুনতে পাচ্ছ? হ্যাঁ রে বাবা, বিশ্বাস কর। ছি বাবা ছি, তোমার লজ্জা করে না? তুমি বুড়ে বসে 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 খাবে, তা না করে তুমি সংসারে অশান্তি বাঁধাচ্ছ। ভালো সংখ্যাটা এই বুড়োই হতো আশা দিবার দিয়েছে। এর একটা হেস্তনেস্ত তোমার করতেই হবে। তবে যাই করিস কর বাবা, আমার কোনো দোষ দিইনি, আমি কিচ্ছু জানি না মা বাবা, বিশ্বাস কর। আমি কিচ্ছু শুনিনি, আমি ঠাকুর ভক্তে মন দিয়ে আছি, এরকম ভাবে আমার বলিস না। এ সংসার করবে ছারখার, তোর বাবারে বাবারে বাবারে। খাসির মাংস করবে ধ্বংস, তোর মাসি মাসি রে। শোনো, বিশ্বাস করো, যেটা জানি সেটা বলেছি, অন্য উল্টো পাল্টা কিচ্ছু বলিনি। তোর তোর শাশুড়ি অনেক কিছু বলতে পারে, তো আমার নামে উল্টো পাল্টা বলেছে। তবে বাবা যেখানে যেটা লাগে সেখানে সেটা দিতে হয়। এ সংসার করবে ছারখার, তোর বাবারে বাবারে বাবারে। খাসির মাংস করছে ধ্বংস, তোর মাসি রে। তোরা সবাই মিলে চাঁদা কলে, তোরা সবাই মিলে চাঁদা কলে আমার ছেলের পিছে দিলি রে। ছি বাবা ছি, তোমার লজ্জা করে না? আমি 12 বছর ধরে সংসার করছি, আমার লক্ষ্মী প্রতিমার মতো বউ, আজ তোমার কথা শুনে তার মেরে নাকে থেকে রক্ত বার করে দিলাম। এটা লক্ষ্মী? হ্যাঁ। তুই তাহলে কি পেঁচা? হ্যাঁ, বহন করছিস? এই কি করি বলতো, বডিটা কই বল। ও বাবা না, ও বাবা, ও বাবা না। তোর আজকে যেখান থেকে আইছিস সেখান থেকে দেবো। তুই জীবন শিক্ষা দেবো না। বাবা না। বাবা কি করছো? তুমি চাপ নিউনি, তোমার উল্টো পাল্টা হয়ে যাবে, আগে তোমার বিল নেই। তুই যেখান থেকে আইছিস সেখান থেকে ও বাবা যাবনি। কোনো কথা নেই। বাবা তুমি কোথায় পাঠাচ্ছ? কোথায় পাঠাচ্ছি? মানুষ ভগবানের দাদান, ভগবান পাঠিয়েছে, ভগবানের কাছে পেটে দিচ্ছি। ভগবানের দাদান, উল্টো পাল্টা নিস না, ভগবানের কাছে পাঠিয়ে দিচ্ছি। আমাকে করলে মাস্টার এইসবে করবে বলে, আমার ঘুমন্ত বাঘটা জাগিয়ে দিল ওর মামাসি মিলে। বাবা কেন বাবা, তোর মামাসি আসুক না, আসতে বল। আসছে, খাচ্ছে আর চলে যাচ্ছে কেন? একবারের মতো থেকে যাক না। এই চল 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 চল, এই বাড়ি মানুষ থাকে, আবার তোর বিয়ে দেবো। হ্যাঁ গো মা, খাইয়ে ফের তুলনা দেয়। এদের বংশ খারাপ, এদের স্বভাব খারাপ, এরা হারা বংশের লোক। বাজে কথা বলবেন, আমরা হারা বংশের লোক নয়, আমরা গাড়া বংশের লোক। হ্যাঁ, আমাদের বংশের নাম আছে, আমাদের বংশের নাম আছে ধনঞ্জয়, সঞ্জয়। ওরা কাদের বংশের ছেলে? ওসব আমাদের বংশের ছেলে। সংসার হবে না আর তোর, চল না ফিরে বাড়ি। কচিরে তুই আনন্দ কর, চড়বি নতুন গাড়ি। না, তোর বুলেট কিনে দেবো, নেব না, কেটিএম কিনে দেবো। দরকার নেই। কেন? আমার এই ভাঙা স্কুটি অনেক ভালো। ওগো, তোমার বাবা যেসব গাড়ির কথা বলতেছে, হাঁসের মতো তেল খায়।
আর তেল লাগবে না গো, একবার করে চার্জ দিলে আমি ঠিক থাকবো। ও বাবা আমি বিষ খাবো, এ নাকি চার্জ দিলে চলবে? সবে তোর 15 দিন পর লোকের হাত পাততাস তো মরিবার লেগেছে। তোর এত ভালো হতে কে বলেছে? আরে এটা সত্য যুগ নয়, এটা কলি যুগ। আমাকে করলে মাস্টার এই সবে করবে বলে আমার ঘুমন্ত বাগড়া জাগিয়ে দিল মামাসি মিলে। সংসার হবে না তো চল না ফিরে বাড়ি। ও চিরে তুই আনন্দ করে চড়বি নতুন গাড়ি। মাথার উজ্জ্বল বলে মিথ্যে বলে, মাথার উজ্জ্বল বলে মিথ্যে বলে, আগুন ধরালো এ ঘরে। আমি বিড়ি খাই না, আমার কাছে কোনো আগুন নেই, আমি আগুন ধরাচ্ছি। 100 বার খাসির মাংস করবে ধ্বংস, খাসির মাংস করবে ধ্বংস তোর মামাসি মামাসি মাসি রে। ছি বাবা ছি, তোমার লজ্জা কর না? আমি একটা মাস্টার, আমার মান সম্মান নিয়ে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলে। তুমি বুড়ো বয়সে বসে বসে খাবে, তা না করে তুমি অশান্তি বোঝাচ্ছ। আমার কি মনে হচ্ছে জানো বাবা, এই মুহূর্তে তোমাকে আমি ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিই। বের করে দিই নয়, এক্ষুনি বের করে দাও। এই বুড়ো যত অশান্তির বলে, হয় এই বুড়ো থাকবো না হয় আমি থাকবো। বেই আমার স্বামী জঞ্জাতে বেঁচে আছে, তা তুমি মেরে দিলে। মানুষের মরতে বললে কেউ মরে না, তার আয়ু বাড়ে। কেউ কি খবর রেখেছে আমার ছেলেটা বেঁচে থাকতো ও মারা গেছে? বৌমা এটা তোমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তাহলে কি নারীর বাড়ি নেই? না, নারী না হলে বাড়িটাই শুরু হয় না। বাবা বৌমা সেই শুরুতেই তুমি শেষ করে দিয়েছো। আচ্ছা নি বাবা, এই যে তুই একটা কথা বললি বাবা তোমার বয়স হয়ে গেছে, তুমি এই সময় বসে বসে খাবে, এ লজ্জা আমার নয়, এ লজ্জা সমাজের। হ্যাঁ, প্রত্যেকটা বাড়ির বয়স্ক লোক তারা সময় মতো দিন পার করে দিয়েছে, তারা বয়স হয়ে গেছে বলে তারা আর কিছু বোঝে না, এই কথাটা তাদের প্রত্যেকদিন শুনতে হয়। আর সেই বুড়ো শব্দটা শুনবো না বলে তোদেরকে ছেড়ে আজ আমি বৃদ্ধাশ্রমে চলে যাবো। কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাছি, কেউ বলে বেটা এইবার মরলেই বাঁচি। কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাছি, কেউ বলে বেটা এইবার মরলেই বাঁচি। ঘরে গুঞ্জন বরাদ্দ গুঞ্জন, ঘরে গুঞ্জন বরাদ্দ গুঞ্জন, দেখলেই মুছে যায় ছেলের হাসি হাসি হাসি। অপরাধ একটাই জেনে রেখো সবাই, আমার বয়স এখন হাসি হাসি। কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাছি, কেউ বলে বেটা এইবার মরলেই বাঁচি। বাসেটা মেয়েটা দেয় বসলে লেডিস সিটে, মামনিরা মনে মনে বিরক্ত হয়। কেউ বা দেয় আওয়াজ পুরোটা ধান্দাবাজ মেয়েদের বলে বসে যাচ্ছে মজা। বাসেটা মেয়েটা দেয় বসলে লেডিস সিটে, মামনিরা মনে মনে বিরক্ত হয়। কেউ বা দেয় আওয়াজ পুরোটা ধান্দাবাজ মেয়েদের বলে বসে যাচ্ছে মজা। ঘরে গুঞ্জন বরাদ্দ গুঞ্জন, ঘরে গুঞ্জন বরাদ্দ গুঞ্জন, দেখলেই মুছে যায় ছেলের হাসি হাসি। অপরাধ একটাই জেনে রেখো সবাই, আমার বয়স এখন হাসি হাসি।